الحمد ولك الشكر. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মতো বরকতপূর্ণ একটি কিতাবের তাফসীরের দর্শে বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে জুমার রাত্রিতে দ্বীনি কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সকলে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহ থেকে সূরাতুল মুলকের তাফসীর শুরু করেছিলাম। তো বলছিলাম সূরা মুলক, মুলক শব্দের অর্থ মানে রাজত্ব, ক্ষমতা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 30টি আয়াত নাযিল করেছেন। এই সূরাটা কোরআনের যতগুলো সূরা আছে তার মধ্যে অন্যতম একটি সূরা, ফজিলতপূর্ণ সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে এই সূরা শিখার জন্য উদ্বুদ্ধ করেছেন। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ঘুমানোর পূর্বে এই সূরাটা আমল করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে কেউ যদি এই সূরাটা তেলাওয়াত করে তাহলে এই সূরাটা কাল কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশকারী হবে। আল্লাহ রাসূল বলেন, আল কোরআন শাফিউন ওয়া মুশাফফাউন। কোরআন সুপারিশকারী এবং আল্লাহ কোরআনের সুপারিশকে কবুল করবে। দেখে পড়লেও হবে, মুখস্থ পড়লেও হবে। তাহলে কোরআন এটা সুপারিশকারী এবং কোরআন যার ব্যাপারে সুপারিশ করবে আল্লাহ তার সুপারিশ কি করবেন? কবুল করবেন। এই হলো কোরআনের বিষয়। দ্বিতীয়ত এই সূরার স্বতন্ত্রভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করেছেন। যে সূরা মুলক পড়বে কাল কিয়ামতের ময়দানে এই সূরা আল্লাহ তাআলার কাছে বলবে, ইয়া রব শাফি'নি ফিহি। আমি যে সুপারিশটা তার ব্যাপারে করলাম এই সুপারিশটা আপনি কি করেন? কবুল করেন। আল্লাহ তাআলাও এই সুপারিশটা কি করবে? কবুল করবে। তো আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাক বরকতময় সেই সত্তা, আল্লাযী বিয়াদিহিল মুলক যার কর্তৃত্বে সর্বক্ষমতা রয়েছে, যার কর্তৃত্বে রাষ্ট্র রয়েছে, যার কর্তৃত্বে রাজত্ব রয়েছে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সকল বিষয়ে ক্ষমতাবান। আল্লাহ সকল বিষয়ে কি? ক্ষমতাবান, শক্তিবান। তো আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষকে প্রেরণ করেছে, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, এই মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা জিন এবং ইনসান এই দুই শ্রেণীর ক্ষেত্রে আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে আল্লাহ একমাত্র জিন এবং ইনসান যারা আছে এদের কাছে আল্লাহ তাআলার ইচ্ছা এবং আল্লাহ তাআলার চাহিদা হলো এই দুই শ্রেণী দুনিয়ার জমিনে ইবাদত করবে। দুনিয়ার জমিনে কি করবে? কেন? যেন কাল কিয়ামতের ময়দানে দুইটা দল থাকবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতি আর একদল কি? জাহান্নামী। তো
তো বলছিলাম যে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কি বলেছেন যে দুইটা দল হবে। কয়টা দল? দুই দল। এক দল ফারিকুম ফিল জান্নাহ, আরেক দল ফারিকুম ফিস সাঈর। একদল জান্নাতি, আরেক দল কি? জাহান্নামী। তো আল্লাহ তাআলা এই যে জান্নাতি, আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমরা মনে করি অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, এটাই মনে আমাদের সফলতা, এটা কি আমাদের সফলতা? কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। কাল কিয়ামতের ময়দানে ফামান যুহজিয়া আনিন নার, কেউ যদি জাহান্নাম থেকে বেঁচে যায়, জাহান্নাম থেকে কি করে? বেঁচে যায়। ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করে, ফাকাদ ফাজ, সেই সফলকাম। সেই কি? সফলকাম। তার মানে দুনিয়ার জমিনে আমি আপনি যে অর্থ সম্পদ, অট্টালিকা, গাড়ি, ব্যবসা যা কিছু করতেছি, এটা আমাদের কিনা সফলতা না। আমাদের সফলতার মূল চাবিকাঠি হলো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। যদি জান্নাতে যেতে পারি তাহলে আমরা কি? সফল। তো আল্লাহ তাআলা কোরআনে আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল বিষয়ে কি? ক্ষমতাবান, সর্বশক্তিমান। আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে কেউ আছে যে যা ইচ্ছা তা করতে পারবে? অসম্ভব। এজন্য আল্লাহ তাআলা এরপর বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা, যে আল্লাহ তাআলা মৃত্যু এটা তৈরি করেছেন, ওয়াল হায়াতা, এবং আল্লাহ তাআলা জীবন দিয়েছেন। তার মানে মৃত্যু এবং জীবন। তো আল্লাহ তাআলা জীবনের কথা আগে না এনে মৃত্যুর কথা কেন বললেন? কারণ আমাদের সূচনাটাই হয়েছে মৃত্যু থেকে। কিসের থেকে? আমরা যেই নুতফা থেকে, যেই এক দুই ফোঁটা বিন্দু থেকে আমরা যে আমাদের গ্রোথ, আমাদের অবয়ব যেটা হয়েছে, আমরা যেখানে ছিলাম, মার কোলে ছিলাম, মার পেটে ছিলাম, ওই অবস্থায় আমরা কেমন যেন মৃত ছিলাম। আমাদের কোনো শক্তি ছিল? একমাত্র কে আমাদেরকে সব কিছুর ব্যবস্থা করেছেন? আল্লাহ তাআলা। তো আল্লাহ বলেন বান্দা আল্লাযী খালাকাল মাউত, এই যে মৃত্যু যে সৃষ্টি করাটা, এটা কে করেছেন? আল্লাহ। এরপর বলেন ওয়াল হায়াতা, এবং জীবন। কেন? আল্লাহ কারণ দর্শাচ্ছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লিয়াবলুয়াকুম, আল্লাহ যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারে। কি করতে পারে? তার মানে আমাদের মৃত্যু দেওয়া, জীবন দেওয়া, এটা আল্লাহর মূল লক্ষ্য উদ্দেশ্য কি? পরীক্ষা করা। কি পরীক্ষা করা? আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্য থেকে কার আমল সবচেয়ে উত্তম। তোমাদের মধ্য থেকে কার আমল সবচেয়ে বেশি কি? উত্তম। দুনিয়ার জমিনের মধ্যে আমরা, আমার ঘরে আল্লাহ তাআলা দুজন সন্তান দিয়েছে। আমি এই দুইজন সন্তানের মধ্যে ব্যালেন্স করতে চাই যে কোন সন্তানটা বেশি কি উত্তম। কিসের ভিত্তিতে? তার পড়াশোনার ভিত্তিতে, তার আখলাকের ভিত্তিতে, এরপর তার সভ্যতার ভিত্তিতে, তার উপার্জনের ভিত্তিতে। তো আল্লাহ বলেন বান্দা, আমি এই যে হায়াত এবং মৃত্যু দিয়েছি, এগুলোর মূল কারণ হলো যেন আমি তোমাদের আমলটাকে পরীক্ষা করতে পারি। আমলটা কি করতে পারি? যে তোমাদের মধ্যে কে আল্লাহ তাআলার বেশি নৈকট্যতা অর্জন করেছে, আল্লাহ তাআলার বেশি নৈকট্য অর্জন করেছে। ওয়া হুয়াল আজিজুল গফুর, আর সেই আল্লাহ, সেই রব আজিজ, পরাক্রমশালী, গফুর, আল্লাহ কি ক্ষমাশীল। মানে আল্লাহ বলতেছে বান্দা তুমি এটা মনে করো না তুমি যা ইচ্ছা তা করবে এরপর তুমি ক্ষমা পাবে, বিষয়টা এমন না। আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে পাকড়াও করে ধরে বাঁচার উপায় আছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হুসিবা উযিবা, আল্লাহ তাআলা যদি কাল কিয়ামতের ময়দানে হিসাব নেয়, কি নেয়?
ইনশাআল্লাহ। তাহলে কাহারও বাঁচার উপায় নেই। বাঁচার উপায় আছে? না। কেউ বাঁচতে পারবে না। কিন্তু আল্লাহ এই আজিজ বলার পরে আল্লাহ এরপর বলছেন কি গফুর, আল্লাহ কি গাফর। ক্ষমাশীল। ইস্তাগফিরু লিআখিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কেউ মৃত্যুবরণ করে উপদেশ দিয়েছে যে তোমরা তোমার ভাইয়ের জন্য কি করো? হ্যাঁ, ইস্তিগফার পড়ো। কেন? ইস্তিগফার এমন একটি ইবাদত যে ইস্তিগফারের কারণে আল্লাহ পূর্বের সমস্ত গুনাহকে কি করে দেয়? মাফ করে দেন। মাফ করে দেয়। আল্লাহ তাআলা ইস্তিগফারের এই পরিমাণ ফজিলত রেখেছেন, কেউ যদি খালিস দিলে তওবা করে আল্লাহ পূর্বের সমস্ত গুনাহ কি করে দেয়? মাফ করে দেন। মাফ করে দেয়। তো আল্লাহ বলেন ওয়াহুয়াল আজিজুল গফুর, যে আল্লাহ পরাক্রমশালী এবং গফুর, ক্ষমাশীল। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ যে আগের আয়াতে বলেছেন আল্লাহ আমাদের মৃত্যু সৃষ্টি করেছেন, হায়াত দিয়েছেন। এরপর আল্লাহ বলতেছেন কেন দিয়েছেন? পরীক্ষা করার জন্য। তারপর আল্লাহ বললেন ওয়াহুয়াল আজিজুল গফুর, আল্লাহ পরাক্রমশালী। আল্লাহ যে পরাক্রমশালী, অনেক ক্ষমতা আছে, এটা আল্লাহ বোঝাচ্ছেন যে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যে বান্দা আমি যে অনেক ক্ষমতাশীল, আমার যে অনেক ক্ষমতা আছে, শক্তি আছে, এটা বোঝার সবচেয়ে উত্তম উপায় হলো যে আল্লাহ আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন কি? সাবআ সামাওয়াত, সাতটা আসমান। কয়টা আসমান? সাতটা। কেমন? তিবাকা, স্তর বাই স্তর, একের পর এক। আল্লাহ কয়টা আসমান সৃষ্টি করেছেন? সাতটা। এরপর আল্লাহ বলতেছেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, মা তারা ফি খালকির রহমান, যে আল্লাহ যে সাতটা আসমান সৃষ্টি করেছেন, আমি আর আপনি যদি আসমানের দিকে তাকাই, মা তারা, যে তোমরা আসমানের দিকে, ফি খালকির রহমান, রহমান যেই সাতটা আসমান যে তৈরি করলেন, তোমরা যদি আল্লাহ তাআলার এই আসমানের দিকে তাকাও, তাহলে মিন তাফাউত, দেখো তো এখানে কোন ধরনের ত্রুটি আছে কিনা। আসমানের মধ্যে কোন ত্রুটি আমরা বের করতে পারবো? আল্লাহ প্রথম বলতেছেন আমি সাতটা আসমান তৈরি করেছি, স্তর বাই স্তর। এরপর আল্লাহ দ্বিতীয় বলতেছেন তৈরি করছি, ঠিক আছে, কোনো কিছু তৈরি করলে এটাতে ভুলও থাকে, ত্রুটি থাকে। আল্লাহ বলেন যে বান্দা এখন দেখো তো এটাতে কোনো ত্রুটি আছে কিনা। কেউ ত্রুটি দেখাতে পারবে? এরপর আল্লাহ নিজেই বলতেছেন ফারজিইল বাসার, ফারজিইল বাসার, তুমি দেখছো, ঠিক আছে, তুমি আবার তাকাও। তুমি কি করো? আবার। একবার তো তাকাইছো, দেখছো, তোমার কাছে ত্রুটি মনে হয় না, আবার দেখো। বারবার তুমি দেখো, বারবার তুমি কি করো? দেখো। কেমন দেখো? এরপর হাল তারা মিন ফুতুর, যে তোমার এই দেখাটা, মিন ফুতুর, তোমার এই চক্ষুকে ক্লান্ত করে দিবে। কি করে দিবে? ক্লান্ত মানে তুমি তাকাই থাকবা, কিন্তু ভুল ধরার কোনো সুযোগ আছে? মানে তুমি বারবার তাকাইবা, চোখ দেখবা ক্লান্ত হয়ে গেছে, দোষ পাচ্ছ না, আবার তুমি নিচে তাকাইছো, আবার আসমানে তাকাই থাকবা, কোন ধরনের ত্রুটি পাও কি নেই? সম্ভাবনাই নেই। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে এই কোরআনের মধ্যে সন্দেহ করার কোনো অবকাশই নেই, অবকাশ নেই। সন্দেহ করার কোনো সুযোগ আল্লাহ কি করেন নাই? রাখেন নাই। এরপর আল্লাহ সুন্দর পরের বাক্য বলে হুদাল্লিল মুত্তাকিন, যে কোরআন হেদায়েত কার জন্য? মুত্তাকিকে, যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে কি করে? ভয় করে। আল্লাহ নিজে আবার মুত্তাকিনদের সিফাত বলে দিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর কি? বিশ্বাসী। গায়েব বলতে আল্লাহকে আমরা দেখেছি, রাসূলকে আমরা দেখেছি, কিন্তু আমরা বিশ্বাস করতেছি না। তার মানে আমরা এই যে আল্লাহ তাআলার এই হুকুমত, আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে যে রিসালাত, নবুয়তের যে বিষয়টা, এটা আমরা কি করতেছি? বিশ্বাস করতেছি। ওয়া ইয়াকিমুনাস সালাত, এবং আমরা কি করতেছি? নামাজ কায়েম করতেছি। নামাজ পড়া, কায়েম করা দুইটা ভিন্ন জিনিস। নামাজ পড়া মানে নিজে পড়া, আর কায়েম করা মানে নিজেও পড়তে হবে, আমার পরিবারকেও নামাজি বানাতে হবে, আমার যদি ক্ষমতা থাকে, সাধ্য থাকে,
তাহলে আমার এই সমাজকে, আমার এই রাষ্ট্রের মানুষগুলোকেও নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। শুধু নিজে পড়লে হবে না। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়াআনদির আশিরাতাকাল আকরাবিন, যে তুমি কি করো, তোমার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে তুমি সতর্ক করো, তাদেরকে কি করো, সতর্ক করো। এরপর আল্লাহ কোরআনে অন্যত্র বলেছেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও কি করো, জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে আপনি নিজে নামাজি হলে হবে না, আপনি নিজে হালাল উপার্জন করলে, হালাল জিনিস ভক্ষণ করলে হবে না, বরং হালাল জিনিস যেভাবে আপনি উপার্জন করতেছেন, হালাল জিনিস ভক্ষণ করতেছেন, আপনার পরিবারকে হালাল কি জিনিস এটা বোঝাতে হবে এবং তাদেরকে ওই পথে পরিচালনা করতে হবে। তো আল্লাহ এরপর বলেন ওয়াইকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আমার বান্দাকে যেই নিয়ামত দিয়েছি, যেই রিজিক দিয়েছি তার থেকে তারা খরচ করে, তার থেকে কি করে। আপনি উপার্জন করেন মাসে $3000, তো আপনার দেখা গেছে বাড়ি ভাড়া, সংসার সবকিছু মিলে কোনো মতন চলতে পারতেছেন, এর ভিতরেই আপনি কিছু টাকা আপনি গরিব কিছু মানুষকে সহযোগিতা করতেছেন, আপনার পরিবারের কেউ অসুস্থ থাকলে তাকে সহযোগিতা করতেছেন, আপনি মাদ্রাসা মসজিদে সহযোগিতা করতেছেন, এতিম কোন ছেলে থাকলে কি করতেছেন, সহযোগিতা করতেছেন। কোন অর্থ থেকে? আপনার যে সামান্য কিছু টাকা উপার্জন করতেছেন তা থেকে। তো আল্লাহ বলতেছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আমার বান্দাকে যেই নিয়ামত দিয়েছি, যেই রিজিক দিয়েছি তার থেকে সে কি করে, ব্যয় করে, খরচ করে। তাহলে মুত্তাকি শুধু কালিমা পড়ার নাম মুত্তাকি না, শুধু বাহ্যিকভাবে মুসলমান দাবি করার নাম কিনা মুত্তাকি না। মুত্তাকি কখন হতে পারবো? যে আল্লাহ তাআলার বিধানকে পরিপূর্ণ মানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে আল্লাহর রাসূল কোরআন সুন্নাহের যেই বিষয়গুলো আমাদের সামনে স্পষ্টভাবে রেখে গিয়েছেন সেই বিষয়টা সেভাবে কি করে আমাদের মানা। যেমন আজকের রজনীটা, আজকের রজনী, এই রজনীকে আরবি পরিভাষায় কি বলা হয়? লাইলাতুম মিন নিসফি শাবান, শাবান মাসের মধ্য রজনী, তার মানে 15 তারিখ, 14 তারিখ দিন গিয়ে রাত, মানে দিবাগত রাত। এই রাতকে হাদিসের অন্য পরিভাষায় এটাকে বলা হয় বারাআহ। কি বলা হয়? বারাআহ শব্দের অর্থ হলো মুক্তি। বারাআহ শব্দের অর্থ কি? মুক্তি। তো আজকের এই দিনটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যেভাবে পৌঁছিয়েছেন ওভাবেই আমাদের কি করতে হবে? বিশ্বাস করতে হবে এবং মানতে হবে। তো এটা নিয়ে আপনার 3টা দল হয়ে গিয়েছে। কয় দল? 3 দল। এক দল বেশি বাড়াবাড়ি করে, আরেক দল বেশি ছাড়াছাড়ি করে, আরেক দল আছে যেভাবে আছে ওইভাবে মানার চেষ্টা করে। বেশি বাড়াবাড়ি এটা হলো যে আপনি এটাতে কি করলেন, যে আজকের রাত্রের অথবা এইটার কোনো ফজিলতই নেই, এটার কোনো কি নেই, ফজিলত নেই, এটা বেশি বাড়াবাড়ি। এটা কি বেশি বাড়াবাড়ি? বেশি ছাড়াছাড়ি, যে অনেকে এই রাত্রে মনে করে যে এই রাত্রে গোসল করতে হবে। কি করতে হবে? গোসল করতে হবে। এই রাত্রে হালুয়া রুটি বানাতে হবে। আবার এই রাত্রে আমার নির্দিষ্ট কিছু রাকাত নামাজ পড়তে হবে, 12 রাকাত পড়ে। তো এই যে নির্দিষ্ট ইবাদত করা, এটা হলো দিনের ক্ষেত্রে আপনি ছাড়াছাড়ি করলেন, তাহলে বাড়াবাড়িও ঠিক না, ছাড়াছাড়িও কি না, ঠিক না। ইবনে হিব্বান রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে নিয়ে আসছেন যে মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله الى جميع خلقه ليله النصف من شعبان
ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলা এই রাত্রিতে, লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। কিসের দৃষ্টিতে তাকান? রহমতের দৃষ্টিতে। এবং আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে যে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর সাথে শিরিক করে, কি করে? নামাজও পড়তেছে, মনে করতেছে অমুক ব্যক্তির মাধ্যমে আমার সবকিছু পূরণ হবে, নামাজও পড়তেছে, ভিন্ন ধর্মের যেই রীতি রয়েছে সেই রীতিকেও সে ফলো করতেছে, তার মানে তার ভিতরে আল্লাহ তাআলার সাথে যে অংশীদারিত্ব এটা আছে। তো বলছে আল্লাহ মুশরিক যারা আছে এদের ইবাদতকে কি করবে না, এবং এদেরকে আল্লাহ ক্ষমা করবে না। তাহলে একদল হলো মুশরিক, যাদেরকে আল্লাহ আজকের রাত্রে কি করবে না, ক্ষমা করবে না। আও মুশাহিনিন, আরেক শ্রেণীর লোক আছে যারা আপনাকে হিংসুটে হয়। কি হয়? হিংসুটে। মনে করেন আপনার ভালো দেখে তার ভালো লাগে না। কি লাগে না? ভালো লাগে না। সে আপনার নামে দুর্নাম ছড়ায়, সে আপনাকে ক্ষতি করতে চায়। এই হিংসুটে যারা আছে এদেরকেও আল্লাহ কি করবে না, মাফ করবে না। তাহলে আল্লাহ তাআলা এই রাত্রের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন, একটা হাদিস কি যে আল্লাহ তাআলা এই রাত্রিতে যারা আল্লাহ তাআলার সাথে শিরিক না করবে এবং যাদের অন্তরে অন্যের ক্ষতি করার চিন্তাধারা না থাকবে, আল্লাহ তাআলা এই শ্রেণীর লোকদেরকে কি করে দিবে, ক্ষমা করে দিবে। এরপর দ্বিতীয় হাদিসে, এই হাদিসটা অনেক বড়, সারসংক্ষেপ হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন قام رسول الله صلى الله عليه وسلم من الليل يصلي। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রজনীতে দীর্ঘ সময় নামাজের জন্য দাঁড়িয়ে থাকলেন। নামাজের জন্য কি করলেন? দাঁড়িয়ে থাকলেন। فأطال السجود حتى ظننت أنه قد قبض। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদাকে এই পরিমাণ দীর্ঘায়িত করলেন, আমি ধারণা করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হাত্তা যানানতু আন্নাহু ক্বাদ কুবিরা, আল্লাহ রাসূল কি করেছেন? দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ফালাম্মা রাআইতু যালিকা কুমতু হাত্তা হাররাকতু ইবহামাহু ফাতাহাররাকা ফারাজা'তু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় ছিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে আল্লাহর রাসূলের হাতের এই যে কি আছে, আঙ্গুল আছে, আঙ্গুলে গিয়ে একটু চিমটির মতো গিয়ে দেখলেন যে রাসূল কি জীবিত আছেন নাকি নাই। তো এটা দেখার পরে দেখলেন যে না, আঙ্গুল নাড়াচ্ছে। তো উনি বললেন, তখন আমি বুঝছি যে রাসূল কি আছেন, জীবিত আছেন। এরপর তিনি বলেন ফালাম্মা রাফআ ইলাইয়া রাসহু মিনাস সুজুদি ওয়া ফারাগা মিন সালাতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা থেকে উঠলেন এবং নামাজ থেকে বের হলেন, এরপর ক্বালা ইয়া আয়েশা ইয়া হুমায়রা, হে আয়েশা, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আদর করে হুমায়রা বলতেন। কি বলতেন? হুমায়রা। এরপর বলতেছেন আযনানতি আন্নান নাবিয়্যা ক্বাদ খাসা বিক। قلت لا والله يا رسول الله ولكنني ظننت أنك قبضت لطول سجودك। যে আপনার এই দীর্ঘ সেজদার কারণে আমি ধারণা করেছি মনে হয় আপনি দুনিয়া থেকে কি করেছেন, বিদায় নিয়েছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকালা আতাদরিনা আইয়া লাইলাতিন হাদিহি, তুমি কি জানো আজকের রাত্রটা কি? তুমি কি জানো আজকের রজনীটা কি? কুলতু, তখন আমি বললাম যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল কি করেন, ভালো জানেন। এরপর তিনি বলতেছেন ক্বাল হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রটা কি রাত্র, কোন রজনী? শাবান রজনী। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়াত্তালিউ
আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন। এই রজনীতে যারা আল্লাহর কাছে ক্ষমা চাবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ তাদেরকে কি করে দিবে? ক্ষমা করে দিবে। 2 নম্বর, ওয়ায়ারহামুল মুস্তারহিমিন, এবং আল্লাহর কাছে যারা দয়া চাবে আল্লাহ তাদের প্রতি কি করবে? দয়া করবে। ওয়ায়ুআখিরু আহলাল হাকদি কামাহুম, আর হিংসুটে যারা আছে আল্লাহ তাদেরকে ক্ষমাও করবে না, তাদের প্রতি আল্লাহ কি করবে না? দয়াও করবে না। তো এই সমস্ত হাদিস দ্বারা আরো অনেক হাদিস আছে, কিছু হাদিস আছে আপনার হাসানের পর্যায়ে, কিছু হাদিস আছে দাঈফ। তো সব কিছু দ্বারা যেটা বোঝা যায় যে আপনার এই রাত, অন্য হাদিসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তুমি কি করো? কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যে রাত্রেবেলা কি করো? হ্যাঁ, আল্লাহর সামনে দণ্ডায়মান হও আর দিনের বেলা রোজা রাখো। এই সব কিছু মিলে যেটা বোঝা যায় যে শাবান মাসের যে 15 যে তারিখ, এটা নির্ধারিত। এটা কি নির্ধারিত? এটা নির্ধারিত। 2 নম্বর যেটা বোঝা যায় যে শাবান মাসের ফজিলত যেটা আছে, আল্লাহ যে ক্ষমা করেন বান্দাদের, এটাও কি নির্ধারিত। 3 নম্বর যেটা বোঝা যায় যে এই রাত্রিতে কোনো নির্দিষ্ট কোনো ইবাদত নেই। এই রাত্রিতে কোনো কি নাই? নির্দিষ্ট ইবাদত নেই যে আজকের রাত্রিতে আমার গোসল করতে হবে, 12 রাকাত নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত, এমন নাই। 4 নম্বর যেটা বোঝা যায়, যেহেতু আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করেছে, আল্লাহ এই রাত্রিতে কি করেন? ক্ষমা করেন। কেউ যদি কোনো ইবাদত করে সমস্যা নেই, ইবাদত করলে কি নেই? সমস্যা নেই। কিন্তু সে যদি মনে করে যে ইবাদত এই রাত্রের সাথে আমার করতেই হবে, কি করতে হবে? করতেই হবে, তাহলে এই করতেই হবে এমন নির্ধারিত করলে তখন এই ইবাদতটা কি হয়ে যাবে? বেদাতে পরিণত হয়ে যাবে। তাহলে ইসলামে আপনার ছাড়াছাড়িও নাই, বাড়াবাড়িও নেই। আপনার কি করতে হবে? মধ্যপন্থা অবলম্বন করতে হবে। কেউ যদি, যেমন আজকের রজনীটা আলহামদুলিল্লাহ খুব ভালো, জুমার রাত্রি পড়েছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আছে যে আল্লাহ তাআলা এই রাত্রির ইবাদতকে কি করেন? কবুল করেন, পছন্দ করেন। দোয়া আল্লাহ কি করেন? কবুল করেন। এই হিসেবে আমরা আমল করতে পারি।